কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসো দেখে নিই ব্রেকফাস্টে এবং লাঞ্চে আমি কি করলাম। সঙ্গে থাকো আমার। বিটরুট দহি পোহা বানানোর জন্য নিয়েছি একটা বলে 300 গ্রাম টক দই। দইটাকে এখন খুব সুন্দর করে ফেটে নিতে হবে। বেশ একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিয়া সিড। চিয়া সিডটাকেও খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবেই রেস্টে রেখে দেব, যাতে চিয়াটা এর মধ্যে ফুলে ওঠে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বিটরুট, গাজর, শসা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি ঘরের একটা চটপটে মশলা বানানো, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। আর এখানে নিয়েছি পোহা। এটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিড়ে সবটা। খুব সুন্দর করে এখন এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট, তোমরা কিন্তু নিতে পারো। আর এখন এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা মেল্ট হলেই দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, কারি পাতা ফোড়ন, আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম। বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েই গেলেই এর মধ্যে দিয়ে দেব এখন। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটা ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট। এখানে একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভাজার জন্য। শুকনো লঙ্কাটাকে এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন, আর দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজ না এই যে দেখতে পাচ্ছ এগুলো সব পটলের খোসা। পটলের যে তরকারি রান্না করেছি সেটারই খোসা। ভাবলাম এত খোসা হয়েছে, এত সবার মুখে শুনি পটলের খোসা ভাজা নাকি খুব ভালো লাগে খেতে। যদিও আমি কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাবো। না বিয়ের আগে মায়ের কাছে কোনো দিন খেয়েছি, না বিয়ের পরে শ্বশুরবাড়িতে। জানি না সবাই কেমন রিঅ্যাক্ট করবে এর উপরে। তো দিয়ে দিয়েছি একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি হলুদ, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অনেকের মুখ থেকে শোনার পরেই ইচ্ছাটা জেগেছে পটলের খোসা ভাজা খাওয়ার জন্য। তো আমি আমার মতন করে করছি ভাজাটা, কারণ নিজস্ব একটা রেসিপি থাকে সবার, সবাই তার নিজস্ব মতন করে কাজ করে। তো আমি এইভাবে করছি। স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি একটু চিনি, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো খোসাটা অনেক সফট হয়ে গেছে। এখানে দেখো পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এক এক করে সব নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এগুলোকে আমি ঠান্ডা করে সব এক এক করে চপারের মধ্যে দিয়ে দেব। সব চপারের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আর যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে একটুখানি চালিয়ে নেব। দেখো খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর খেতে হতে পারে পটলের খোসাও।
এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ, তাতে খুব সুন্দর করে নুন হলুদ মেখে নিয়েছি। আজকে কাতলা মাছ দিয়ে করব পটল আলুর তরকারি। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি কাতলা মাছ ভাজার জন্য। এক এক করে সব মাছগুলোই দিয়ে দেবো কড়াইতে। এখন মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন আস্তে আস্তে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখো এক পিঠ খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য মৌরি ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলু আর পেঁয়াজকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পটল। পটলগুলোকেও একসঙ্গেই এর মধ্যে কষিয়ে নেব। এখন সবজিগুলোকে তাড়াতাড়ি সফট করার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে। এখন এই মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে এর সঙ্গে কষিয়ে নেব, তাহলে সবজিটাও কষানো হয়ে যাবে আর মশলাটাও। আর দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে বাকি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে সব একসঙ্গে খুব সুন্দর করে কষাতে থাকবো। মশলা দিয়ে সবজির সঙ্গে যত সুন্দর করে কষানো হবে খেতেও কিন্তু ততটা সুন্দর হবে। দেখো সবজি কমে কতটা কম হয়ে গেছে, মানে মশলাটা আমার খুব সুন্দর করে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম জল। দেখো এখনই তরকারির কালারটা কত সুন্দর এসছে। এখন খুব সুন্দর করে জাল উঠে গেছে তরকারিতে। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজা। মাছ ভাজা দিয়েও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে মাছটাকে একদম সফট করে দেয়। এখন দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা। ঢাকা দিয়ে 2 মিনিট ওয়েট করব। দেখো কত সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। এখন আর একবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। নামানোর আগে আগে একটু গরম মশলা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর কালার এসছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই পটল আলু দিয়ে এইভাবে মাছের ঝোল করে দেখবে। গরম ভাতটার সঙ্গে সত্যি জমে যায়, খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল। আজকের লাঞ্চ আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। নিয়েছি শসা আর পটলের খোসা ভাজা, আর নিয়েছি পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি, টক দই, সাদা ভাত। ফার্স্ট টাইম খোসা ভাজা দিয়ে ভাত খাবো। ভাজাটা তো খুবই সুন্দর হয়েছে, ভাতের সঙ্গেও নিশ্চয়ই খুবই সুন্দর লাগবে খেতে। সত্যি দারুণ ছিল খাবারটা। আমি কিন্তু কখনো ভাবিনি পটলের খোসাও এত সুন্দর লাগতে পারে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এইভাবে। আমি যেভাবে করেছি সেইভাবেও করতে পারো, বা তোমরা যদি নতুন কোনো পদ্ধতিতে করতে চাও সেভাবেও করতে পারো। আর পটল আলুর তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সঙ্গে খেতে। গরম গরম না, সবজি ভালোই লাগে খেতে, খুব সুন্দর এবং টেস্টি হয়েছিল দুটো খাবারই। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে,
দেখা হবে পরের আরেকটি ব্লগে।